কই থাকো? গ্রামের যত সম্পত্তি আছে সব ওই আবালার নামে লেখা দিছে। 6টা দোকান, ওই দোকান শুধু ওর নামে লেখা দিছে। গায়ে হাত দিবি না। তোমার কি কইছিলাম? এই বাইরেস নাই কে? আব্বাই যাইতে দেয় না। আব্বু যাইতে দেয় নাই। এত বেদবি করছ কে? আব্বু ঠান্ডাটা পড়ছে। এই এক কাপ চা দিও তো। এই ঠান্ডার ভিতরে তোমার কোনো কাজ কাম নাই না? একটু পর চা দাও, একটু পর এটা দাও, ওইটা দাও। ঠান্ডার ভিতরে আমার কোনো কাজ করতেই মন চায় না। ধরো ধরো। আচ্ছা চাই তো চাই, আর কিছু চাই? আমার এই ঠান্ডার ভিতরে কোনো কাজ করতে কইবে না, আমার অনেক ঠান্ডা লাগে। চা গরম করো নাই? চাটা ঠান্ডা। ও আব্বু এখানে? কিছু বলবি? হ্যাঁ আব্বু, আমার 10,000 টাকা লাগবে। কদিন আগে না টাকা নিলি? ওইটা তো নিয়েছিলাম এক্সাম শুরু হবে এই কারণে। তোমার টিউশন ফিটা তো এখনো দেওয়া হলো না, 6 মাসের ফি জমা গেছে। তোমার তো বলছি অমন ভাবে আমিও যাই না, আর তোমারও মনে থাকে না। প্রায় সময় তো টাকা নেস, তখন তো বলস না। আমি তো মনে করি যে এখান থেকে দিয়ে দেস। যেটা যেই কাজের জন্য নেই ওই কাজে লাগাই। টাকা আমি একটু কি তো- হিসাব করে খরচ করিস। ধর রাখ এটা। আমি হিসাবের বাইরে তোমার থেকে কয় টাকা নিচ্ছি? সন্দেহ বা রাগ করিস না। আমি পুলিশের চাকরি করছি দীর্ঘদিন, কারো কাছ থেকে ঘুষ নিই নাই, অন্যায়ভাবে কোনো টাকা পয়সা উপার্জন করি নাই। আর ওই ভোগ বিলাসিতা করব, মানে অসৎভাবে উপার্জন করা, ওই চিন্তা ভাবনা আমার মনের ভিতরে কখনো আসে নাই, কোনো দিনই আসে নাই, এখনও আসবে না, ভবিষ্যতে আসবে না যতকাল বেঁচে থাকি। এই জন্য মা, টাকা পয়সা খরচ করতে গেলে না অনেক কষ্ট হয়। কারণ কি জানোস, অনেক পরিশ্রমের টাকা। ঠিক আছে, তুই রাগ করিস না, টাকা পয়সা একটু হিসাব করে খরচ করিস। দশ হাজারই লাগবে পুরো? হ্যাঁ। ধর। আচ্ছা আব্বু, তাহলে তুমি থাকো, আমি আসি। ঠিক আছে, সাবধানে চলিস। ছেলে মেয়ে বুঝবো থেকে কষ্ট করে বাবা মা উপার্জন করে, বাবা মাই টের পায় যে টাকা পয়সা উপার্জন কর। কে আসলো আবার? আসতেছি। কে আসতেছি? কে? সালাম আলাইকুম আব্বা। আব্বা, এই ফোন দিয়ে কেন আইতে কইছেন? কেমন করতেছেন কেন? আসো না, বসো। কি হয়েছে আব্বা? কোনো সমস্যা আব্বা? আস্তে কথা কো। ওই মাইকো আরে আস্তে কথা কো। আমার বই নিকো। তোর নাকি আস্তে কথা কো? কে আব্বা, আমরা কি চোর? আস্তে কথা কম আব্বা, এটা সুসংবাদ আছে। আস্তে কো। ওই তুমি বউ না পুয়াতি, খুশির খবর। দোয়া করো ঠিক আছে, আমরা জানি একটা ছিল না গো। আচ্ছা। খুশি হও না আব্বা? অনেক খুশি হয়েছি, অনেক। আব্বা, এই গ্রামে না অনেক ঠান্ডা আব্বা। আব্বা, গ্রামে অনেক ঠান্ডা। এই ঠান্ডা সহ্য না করতে পারা এই যে এই বাসেতে নামছি, পরে দিয়ে এটি ব্যস্ত আছে, পরে এটি 150 টাকা কিনছি আব্বা। আব্বা এমন করে কে? আব্বা, ওই তুমি বউর শরীরটা তেমন একটা ভালো না, ঠিক আছে? তুমি বউরে নিয়ে এনে থাকবো আব্বা, এই শীতের এই কদিন আব্বা। এখানে থাকার দরকার নেই। কি কো আব্বা? আমাকে বলে আমি থাকুম না আব্বা। শোন, এখানে থাকার কোনো দরকার নাই, আবার আহিস। আর যদি থাকার একান্ত ইচ্ছা থাকে, আমি একটা বাসা ভাড়া নিয়ে দেবো, ওইখানে থাকিস। আব্বা, এত বড় বাড়ি থাকতে এত বড় বাড়ি হইলো, এখানে আমার প্রতিদিন গেস্ট আসে, ঠিক আছে? তারপরে যে তোর নানি বাড়ির থেকে লোকজন আসে, মেহমান আসে, সব সময় মনে কর যে একটা গ্যাদারিং থাকে। ওই নানি বাড়িতে লোক আইছে বেড়াইতে, ডাক দাও, আমরা কথা কই। বড় না অসুস্থ রোগীর বিষয়ে আলোচনা করতেছে, এখন চিল্লা করলে রোগীর ডিস্টার্ব হবে। ও বল। কই যায় আব্বাই? আমার আব্বাই না অনেক ভালো,
দেখছো আমার আব্বা আমার কত আদর করে। দেখছি। দোয়া করবো তোমার লিগে, আল্লাহ জানি আমি বাচ্চাটারে সুন্দর করে দুনিয়াতে আনে। আব্বা শোন, কথা কবি না, একটা চুপচাপ বয়ে থাক। আচ্ছা ধর, এখানে কত? এত টাকা আব্বা? এখানে কত? এনে একটা 1 লাখ। তাহলে দুইটা 2 লাখ। ধর, কত হয়েছে? 2 লাখ, 3 লাখ, 4 লাখ, ধর। 5 লাখ, 6 লাখ, আস্তে, গলা কালির পুত, আস্তে। ধর। 7 লাখ, 8 লাখ। তখন তো হইব না। এই যে 9 লাখ, 10 লাখ, এই টাকাটা দিয়া গ্রামে হাটে একটা দোকান নিবি। আল্লাহ, আব্বা এত টাকা তো আমি জীবনও দেখি নাই আব্বা। এই টাকা আমারে দিতেছ আব্বা? আব্বা এত টাকা তো কোনদিন এরকম একটা বান্ডিলও ধরি নাই আমি আব্বা কোনদিন। বৌমা, ব্যাগে ঢুকো তাড়াতাড়ি। এত টাকা তুমি কোনানে নিবা? এডি আমাকে বাড়িতে নিলে মাইনছে যদি জানে আমাকে এত টাকা, আস্তে কথা ক। আমাকে ডাকাতি করবো না ঘরে? শোন, এই টাকাটি দিয়া গঞ্জে একটা দোকান নিবি, বড় দিঘা মালামাল তুলবি, আর ক্ষেত কামারে কাজকর্ম করতে হবো না, আর কারো বাড়িতে গিয়ে ধান নিয়ে হবো না, ওই হাটে গিয়া বোঝা মারতে হবো না, কারো দোকানে গিয়ে কাজ করতে হবো না, ঠিক আছে? এটা একটা ব্যবসা করবি, তারপর যদি আরও টাকা পয়সা লাগে আমার জানাবি, তো রাইতে হবো না, আমি পাঠাই দেবো। আব্বা তুমি বউ আমার এই কথাটা আগেই কইছিল যে আব্বার কাছে যাও, ওই 1,00,000 টাকা আনোগা, আইনা একটা ব্যবসা পাতি ধরো। যাক, এই আমার বউর মনের কথা তোমার মনের কথা একই আব্বা, ভালো হয়েছে। আস্তে কথা কোনা, তোরা কইছি চুপ থাকতে, এই জায়গাটা তোরা এরকম চলে কে, এরকম বন্ধ রাখবি, আস্তে আস্তে কথা বলবি। ওই আমার আবার আমার মার মতো, মার মতো মাসে কইতো, আমার মায় বলে বেশি কথা কয়, আমি ওইটাই ইকছি আব্বা। আপা তোমার না করতেছ না কথা বলতে? চুপ। অনেকদিন পর আব্বার দেখছি না, আমার কথা কইতে খালি মন চায়। চুপ। ওই ও ঘরে যাবো, ও খারা, অনেকদিন পর, আব্বা। অনেকদিন পর দেখছিস না আমারে। হ বুঝছে, এটা কি হলো আব্বা? অনেকদিন পর দেখছিস না, একবারে অনেক দিনের আদর ভালোবাসা মহব্বত যা আছে সব দিয়ে দিছি তোরে। আর এটা খুঁজিস না, এটা গায়েতে অনেক ঠান্ডা। দশ আব্বা জানো গা? হ্যাঁ আব্বা আমি যাবো। সেদাই দিতেছ আব্বা? এই কে বাইরে? আসসালামু আলাইকুম আম্মা। আম্মা ভালো আছেন? ওই মানে আইছিল একটা দরকার আর কি, বুঝছো, হাসপাতাল যাবো তো জায়গাতে। আম্মা শোনো না, ওই যে সরো। বুইরার করে বুইরা দেহি। শোনো না, আমার কথা শোনো না। আমি বুইরা যদি 1 টাকা চাই যে আমি ডাক্তারের কাছে যাবো বা পার্লারে যাবো, তোমার পকেট ও ফুরাই তুমি থাকে। ডাক্তারের কাছে যাবা? আর ওখানে কি শোনো না, এটা কিছু না, ওই ওই মানে কি জানি কিনছে রাস্তায় ফুটপাতের আরে থেকে। এই ধরো, তোমার কি লজ্জা শরম নাই? শোনো, এই আমার যাবে না, সরো। আর তুমি না ডাক্তারের কাছে যাবা, ধরো এখানে। আচ্ছা সব সব না, তুমি না সরো, অল্প কথা আছে আমার। হ্যাঁ আচ্ছা অল্লাহ না এক সময় কথা কো। আমি এখন কথা কম। সর। হ্যাঁ তোরে আমি নিষেধ করছিলাম না এইবারে ত্রিসীমানায় তোর পা যেন না পড়ে। এসেস কে? আমি আইতে চাই নাই। আরে ও মানে ও আছে না, আইতে চায় না, ওই ওই ওর শ্বশুর অসুস্থ তো হাসপাতালে ভর্তি, ওইটা দেখতে আর কি আইছে। এইটা হাসপাতাল? না ওই হাসপাতালে যাবো, আব্বা মিছা কথা এই কয়। যাওয়ার সময় আর কি আমার আমি লাগে। জানি তোর আব্বা যে মিছে কথা কয়, আমি জানি। হ্যাঁ আব্বা আমার ফোন দিয়ে আইতে কইছে। এনে চুপ করে বয়। তুই যদি ওখানে উঠোস না তোর এক কালো দিন মতো ক তোর আব্বা। কথা শোনো না, মানে ওই ওর শ্বশুরে দেখতে যাবো না। তুই ক কথা আমি তুই ক তুই ক। আচ্ছা ঠিক আছে, ওই ওর শ্বশুরে দেখতে যাবো, তো হেন্দা চিন্তা করছে যে হাব্বার লোক একটু দেখা করে দিই। আমার এই শ্বশুর তো সাইড। বাড়িতে। আচ্ছা ঠিক দেখা আছে। করছিস? আমার শ্বশুর তো বাড়িতে। ওই বয় তুই বয় অশ্বশুর বাড়িতে ক। আমার শ্বশুর বাড়িতে। তাইছিস কে? ওই আব্বাই ফোন দিছে, হ্যাঁ কিছু তো কয় নাই, পরে ওই যে আব্বাই ওই 10 লাখ টাকা দিছে আম করে। কত? 10 লাখ কইছে দিদা বাজারে দোকান দিতে, এই দোকান দিমু। কয়দিন ধরে আমিও চিন্তা করতেছি, আমার বউ কইতাছে আব্বার কাছ থেকে যা 2 লাখ টাকা না তারপর একটা ব্যবসা বাণিজ্য করো। কেমনে কেমনে মিল হয়ে গেছে, আমার বউ চিন্তা করছে আব্বা। ওইসে থাম। তোর বাপে সারা বছরের পেনশনে 10 লাখ টাকা তোরে দিয়ে দিছে। আরে না। আমার একটা মাইয়া আছে, ওর ভবিষ্যৎ আছে, আমার ভবিষ্যৎ আছে। আমি 10টা 5টা টাকা ছেলে দেয় না, তোর বইনে 10টা 5টা টাকা ছেলে দেয় না। তোকে 10 কয় টাকা কো আরে কইছিলাম যে দিমু, দেয় নাই? না হ্যাঁ দিছে। দিছে? আর কই দিছি,
না না কই? নেই। ওই আপনাকে বউ রাতে টাকা। আরে কথা শোনো না, কথা শোনো তুমি। কি বালের কথা শুনবো তোর লাগে? না, আমার- তুই এই কয় টাকা দিয়ে তোমার কি করতে? এই কয় টাকা দিয়ে কি করবো? এই কয় টাকা আর দিয়া আমার কথাটা শোনো না, টাকা দেই নাই, মানে বলছিলাম যে আগামী মাসে আইলে। কি পড়লো? কই কিছু বলে নাই। তুই এখানে বয় বয় দেখে। আরে হ্যাঁ, ওই যে ওই টাকাটি আমার বাপে দিছে ওই দোকান দিতে বাজারে। এই তোমার কি কোনো কাণ্ড জ্ঞান আছে? তুমি এতগুলো টাকা এই প্রতিবন্ধীরে দিতেছো কি লিগা? হ্যাঁ, আমার কি কোনো ভবিষ্যৎ নাই? তোমার আমি কতবার করছি টাকাগুলো দাও, আমি ব্যাংকে জমা দিই, টাকাগুলো দাও ব্যাংক। তুমি কাছে না, আমার কাজ আছে, আমি কাজে লাগাবো। এই তোমার কাজ? ওর লগে যোগাযোগ রাখতে মানা করছি না? তুই এসেছিস কেন? তোর একবার কইছি নেবে যে আমি না? আব্বা আইতে তোর আব্বা এদিকে তোর তুই বলদের বাচ্চা বলো। মাইরো না, শোনো ওরে দেখলে আমার শরীরে রক্ত টক বকাইয়ে ফোড়ে। আমার কথাটা শোনো, আমার কথাটা শুনে নাও আগে। গ্রামে অনেক কষ্ট করে, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, কি গাইতেছিস তুই এটা? খেতে ওই খামারে আম্মা কাজ হয়েছে করে। কি গাড়িতে নামছে, অনেক শীত করছে না, বাসের থেকে নামছে পরে পরে ওই বেড়ারা ব্যস্ত 150 টাকা ওই গুলিস্তান দাইছি না ওইখানে বেচছে, ওইতে কিনছি আম্মা। সুন্দর হয়েছে না আম্মা? আবার এটা গাড়িতে ঘুমাইতে পারবো আমরা, বাদ যায় না গো। ও আর আমি ঘুমাবো আম্মা। ওই আটটা কথা আমাকে বউ না পোয়াতি হয়েছে, কি কি হইছে? পোয়াতি হয়েছে, পথে কি? ওই বাচ্চা হইব আমার বউর। বাচ্চা হইব আর কি। তাহলে আমরা কি করবো? হ্যাঁ, তুমি তা আমরা কি করবো? যাও আর কষ্ট তুমি দাদি হইবা। দাদি পুলা বড়াই মাইন আমার দাদি হমু আমি। আম্মা আম্মা আমার একটা মাত্র ভাইয়া। আম্মা, ওই গ্রামে না অনেক ঠান্ডা, ডাক্তারে কইছে আর একটু ভালো জায়গায় রাখতে। এই শীতের কটা দিন আমরা এখানে থাকি আম্মা। থাক থাক কই থাকবো থাকবি? না। কই থাকবি? এনে কই থাকবি? মাইরো না, মারো কেন? হ্যাঁ? প্রতিবন্ধীর বাসা সাহস কত বড়, ও এখানে থাকবো। তোকে ঘরের চাল আছে না, চালের উপরে রাখছিস বউ নিয়ে। মাইরো না, মারো কেন? বাইর করো, বাইর করো। আচ্ছা তুমি এরকম করো হ্যাঁ, কেন? টাকাগুলো উড়া, শোনো, উড়া, টাকাগুলো উড়া, আমার কথাটা শোনো। উড়া সব আমার হাতে দে। আম্মা ওই টাকা দিয়ে দেন তাইলে, এই যে ব্যাগে দেন, ও, মাইসে নিয়ে যাবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নে দেন। নে, টাকা না, কত শখ, নে নে। কাজটা কিন্তু ঠিক করতেছো না তুমি। তুমি বেশি কথা কইবে না, তুমি কাজটা অনেক খারাপ করছো। তুমি একটা কথাই কইবে না। আমি আবার আইতাছি, আইয়ে যদি তোকে এখানে দেখি না, তোকে জুতা খুইলা তোরে আর তোর বউরে বাইরে দে, বাইরে নিচে লই যাবো, নিচ থেকে বাইরে বেড়ে দেখো তোকে বাড়ি ফেরাম। ফকিন্নির বাচ্চা, শখ কত? 10 লাখ টাকা নিয়ে দোকান দিব। কথা কথা গায়ে হাত তোলো কেন তুমি? গায়ে কেন হাত তোলো? আজকের খান তোর লোকে তোমার বন্ধ। নিজের সন্তান হলে পারতা এরকম করতে? আমার নিজের সন্তান কার মতো প্রতিবন্ধী? ছি ছি ছি। প্রতিবন্ধী একটা বলদ, মার্ডারে খাইছে, এখন কি বাপরে খাইতে আইছস? হ্যাঁ, তুই যা জন্ম করছিস মার্ডারে তো বাইরে খাইছস। একটা অপায় অলক্ষী একটা। বুঝলাম না, মানুষের সরল সোজা। তুমি কি জানো 1 নম্বর বোধাই, বোধাই চেনো? 1 নম্বর বোধাই। আব্বা তোমার 10 লাখ টাকা দিছে, তুমি এই টাকাটা হাতছাড়া করছো। হ্যাঁ হ্যাঁ মানে বোধাই লই বললাম একটা। আব্বা, আম্মা মারলো কে? আবার তো জিগাই কিন্তু মারলো কে? মারলো কে তুমি জানো না? তুমি জানবা কেমনে? আমি কি আম্মারে বকা দিছি? না তাহলে আম্মা আমার মারলো কে? আব্বা তুই কবে মানুষ হবি রে? তো আমি মানুষ না আব্বা, তুই মানুষ, আমি কাম করে খাই না। কাম করে খাস। শোন, একটা মানুষ 2টা হাত 2টা পা নাক কান চোখ থাকলেই মানুষ হয় না। দেমাগ, ওই বিদ্যা বুদ্ধি কোনো কিছু তোর নাই। ধরে নিয়ে আমি সব সময় কনফিউজ থাকতাম, সব সময়। তোর যে ভবিষ্যৎ কি আছে আব্বা আল্লাহ পাক ভালো জানে। ওই আমার শ্বশুর বাড়ির থেকে আমার এই জুতাটা দিছে, সুন্দর না? শীত লাগতো না আব্বা, এখন শীত কম লাগে আব্বা। অনেক সুন্দর, অনেক সুন্দর। শোন, ওই খালি জুতার সুন্দর নিয়ে ঘুরে বেড়ালে হইব না, জীবনটারে সুন্দর করে সাজাইতে হবে। আমরা সুন্দর আছি, আমরা ওই খাই না খাই, আমগো ভিতরে আব্বা ভালোবাসা আছে। ও অনেক ভালো, তুমি বউ অনেক ভালো। আমগুলো লিখে দোয়া করো, আমগো বাচ্চাটা হইলে জানি মানুষের মতো মানুষ করতে পারি আব্বা। ভালোবাসা আছে না, ওই অভাব যখন দুয়ারে এসে দাঁড়ায় ভালোবাসা জানালা দিয়ে বলায়। পলাইব না আব্বা, আমার মার দোয়া আছে, তোমার দোয়া আছে না? বাপ মার দোয়া থাকলে না মানুষ কয় মানুষ সুখী হয়। আব্বা আমি সুখে আছি আব্বা, ভাই আমার টাকা কম আব্বা। হ্যাঁ কিছু না। শোন, হ্যাঁ? আমি তোর সাথে বেশিক্ষণ কথা বলতে পারবো না, একটু অপেক্ষা কর, আমি আসতেছি। আমি কি এই বোকামি করছি? হ্যাঁ, বোকামি করো নাই। কি এর বোকামি করলাম কও? এতগুলা টাকা নিয়ে যাবো,
আমার বোনেরে টাকা দেয় নাই, আব্বা সব টাকা আমার দিছে। তোমরা আমার বোকা কইলে কি হয়েছে? আমি অনেক কিছু চিন্তা করি। বোকা দেখে তো এই পর্যন্ত আইসো। থাক, ওই কষ্ট করে খাইলেও না তার শান্তি আছে। মুখ টালা বন্ধ কর, চুপ। কি আনছে আব্বা? গ্রামের যা সম্পত্তি আছে, ঢাকা শহরে আমার অনেক কিছু আছে। আমার এই গ্রামের সম্পদ আর দরকার নাই। আব্বা আমার বোনেরে দিবা না গ্রামের সম্পদ? ওই আমার বোন গ্রামে যাইব না? কোনো কথা বলিস না। সমস্ত সম্পত্তি আমি তোর নামে উইল করে দিছি। আর ওই যে আমাদের গ্রামের পুরান হাট আছে না, যেখান থেকে প্রতি মাসে আমার এখানে ভাড়া আসে, হ্যাঁ 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 ওই হাটে 6টা দোকান আছে। হ্যাঁ। এই 6টা দোকান আমি তোর নামে দিয়ে দিছি। 2টা দোকান তুই নিজে ব্যবসা চালাবি, 4টা দোকান যেভাবে ভাড়া চলতো সেভাবে ভাড়া চলবো। একটা সন্তান আসতেছে দুনিয়াতে। আমা, আমা, বোন, বোন ভালো আছোস? কি সমস্যা? তোমার সমস্যা কি? আম্মা, আম্মা তারপরে দেখাইতেছি কি সমস্যা। তুমি এতক্ষণ যা যা করছো আমি সব তো শুনছি। ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়ায় গ্রামের সমস্ত সম্পত্তি এই এই বলদটা নেবে, এই বলদটা নেবে দিছো না? এরপরে 6টা দোকান। আই তুই আমার বাসা কি লিখেছো? কি লিখেছো? কি হয়েছে? কি হয় নাই? কই থাকো? কি রে তুই এখনো যাস নাই? কই থাকো? গ্রামের যত সম্পত্তি আছে সব ওই আবালার নামে লেখা দিছে। 6টা দোকান, ওই দোকান শুধু ওর নামে লেখা দিছে। গায়ে হাত দিবি না। তোমার কি কইছিলাম? এই বাইরেস নাই কে? আব্বাই যাইতে দেয় না। আব্বু যাইতে দেয় নাই। এত বেদবি করছ কে? আব্বু, যা। দলিল দে। আ দিবি না? ধরো মা। দেই অন্তর দে। বাড়ি যাস না কেন? এখনো বেঁচে দিবি না? বের হ। 2 দিন পর পর না না বল, 7:30। এই যে ঠেটামি করস পারবি ধরে রাখতে? পুলিশের চাকরি করছি, শরীরে প্রচণ্ড শক্তি। এখনো যদি একটা দিন না মায় জিয়ে উঠার পানি খেতে পারবি না। এই দিঘায় বলত তোর ওই জুতার দে বাইরামু বলত। কথা কথা একটা একটা তোর মা এই বলত জন্ম দিয়ে দুঃখেই মরছে। শোন, তোর না অনেক শখ করে আমি নাম রাখছিলাম, কি জানস? কি নাম রাখছিলাম? আয়নাল। আয়নাল নামটা কেন রাখছিল জানস? তুই যখন জন্মগ্রহণ করছিলি না, একেবারে ফুটফুটে সুন্দর আয়নার মতো চকচকা ছিলি। তাৎক্ষণিক তোর মা সাথে সাথে তোর নাম রাখছিল আয়নাল হক, পিতা মোজাম্মেল হক। ঠিক আছে? মোজাম্মেল হক সাহেবের ছেলে আয়নাল হক। আব্বা এর লিগে গ্রামে সবাই আমার দারোগার পোলা কয়, দারোগার পোলা, দারোগার পোলা। বেরা। এটা দেখছস? আর বাইরে তো গো। বাপ ছেলে কথা কমো, মাঝখান দিয়া মা মাইয়া একটা কথা কবি, এই স্যান্ডেল বাইরেতে 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 স্যান্ডেল যে পর্যন্ত না ফাটবো ওই পর্যন্ত বাইরাম। আর আমি কিন্তু যা বলি তাই করি। সো কথাটা যেন মনে থাকে। আব্বা আমার সবাই কি মনে করে জানো? বলদ, বোকা, হাবা। আসলে আব্বা আমি বলদও না, বোকাও না, হাবাও না, সরল সোজা। সমস্যা তো ওই জায়গায়। আমরা কি করি জানোস? আমাদের সমাজে যারা একটু সহজ সরল তাদেরকে কি বলি জানোস? বলদ, বোকা, বোদাই। তুমি আমার 10 লাখ টাকা দিছো, আমি চাইলে কিন্তু নিয়ে যেতে পারতাম আব্বা। আমি নেই নাই কেন জানো? আমি জানতাম যে তোমার সারা জীবনের ইনকাম 10 লক্ষ টাকা পেনশনের টাকা পাইছো। এই টাকাটা আমার নেওয়া উচিত না। হোক আমার একা না, আমার ছোট বোনেরও হক আছে। উনি হইতে পারে আমার সৎ মা, কিন্তু আমার মায়েরও হক আছে এই টাকার প্রতি। এই যে তুমি সম্পদ দিছো আব্বা গ্রামে, এই সম্পদ আমার একলা হক না, আমার ছোট বোনেরও হক আছে এই জায়গায়। অতএব আব্বা শোন, তুমি আমার বোনের ঠকাইও না। আমি একটা কথা বলি, শোন। আমি কিন্তু পুলিশের চাকরি করে 10 টাকার সম্পত্তিও করতে পারিনি। সম্পত্তি যা আছে অনেক সম্পদ, এই সম্পদ করতে গেছে জানোস?
আমার বাবার দেওয়া। এটা আমি জানি আব্বা। আমার বাবার আর আমার মায়ের দেওয়া সম্পদ। আমি পুলিশের চাকরি করে 10টা টাকা ঘুষ খাই নাই, 10 টাকা অনৈতিকভাবে আমি উপার্জন করি নাই, যার জন্য আমি কিছু করতে পারি নাই। শুধু আমার এই বাবা মায়ের সম্পদের উপরে আমি টিকা আছি এবং ওইখান থেকে জমায়া জমায়া আমি আরও কিছু করছি। সহজ সরল ভালো, কিন্তু এতটা সহজ সরল ভালো না যেই সহজ সরল হইলে মানুষ এরকম মোটা মোটা বাঁশ হয় না দিয়া দিয়া দেয়। ঠিক আছে? না দিতে থাক। না না, ওই উপরে আল্লাহ একজন আছে। উপর আল্লাহ তো আছে। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে অন্যায়কে শক্ত হাতে প্রতিবাদ করার জন্য। আল্লাহ পাক বইলা দিছে, এটা আল্লাহ পাকের হুকুম। আল্লাহ বলছে অন্যায়কে কখনো প্রশ্রয় দিবা না। আর আমি, তুই, আমরা সবাই যদি অন্যায়কে প্রশ্রয় দেই, অন্যায়ের অত্যাচারের মাত্রা দিন দিন বাড়তে থাকবে, কি সেটা হইতে দেওয়া যাবে না। আমার এখানে যা সম্পদ আছে এই গ্রামের সম্পদের তুলনায় অনেক অনেক বেশি, এগুলি তো তারা নিতেছে। ঠিক আছে আব্বা, আমার জন্য দোয়া করো। ঠিক আছে, ধর। আব্বার সালাম করো। লাগবে না, ঠিক আছে, ভালো থেকো। শোন, আমি একটা কথা বলি। আমি না দ্বিতীয় বিয়েটা কেন করছিলাম জানো? তোর সুখের জন্য, তোর মঙ্গলের জন্য। যে আমার ছেলেটা এতটুকু মা হারায় ছেলে, আর তোর মারে বিয়ে করার আগে আমি বলে নিছিলাম সব, কোনো কিছু গোপন রাখি নাই, লুকাই নাই। আমি সব বলছি ওরে, এবং ও সব মাইনা নিছিল। কিন্তু নারীরা, কিছু কিছু নারীরা, সবাই না, কিছু কিছু নারীরা যে বহুরূপী হয় এটাই তার প্রমাণ। এটা কি জানোস? মুখে একটা, ভিতরে আর একটা। এক গাছে শাল আর এক গাছে লাগাইতেইস। ওই যে একটা কথা আছে না, ওই যে কইলো এক গাছে ছাল আর এক গাছে লাগে না, এদের মতো কিছু নারী আছে গিরগিট, সেকেন্ডে সেকেন্ডে রং পাল্টায়। এদের কাছ থেকে যতটা পারস দূরে থাকবি, নিজের নিরাপদে রাখতে পারবি, ভালো রাখতে পারবি। আর ওই যে তোর মায়া লাগছে যে আমার বাবার সারা জীবনের অর্জিত চাকরি জীবনের পরিশ্রমের টাকা, পেনশনের 10 লাখ টাকা আমি নিয়ে যাবো, আমার কাছে কষ্ট লাগছে। এটাই হলো প্রকৃত সন্তান, এটাই হলো প্রকৃত ভালোবাসা, আর এটাই আন্তরিকতা। এই ভালোবাসা সবার ভিতরে থাকে না বাবা, সবাই স্বার্থের জন্য ভালোবাসে। যতক্ষণ স্বার্থ থাকে ততক্ষণ ভালোবাসা থাকে, স্বার্থ নাই ভালোবাসা নাই। ঠিক আছে? এই ধরনের মানুষের থেকে যতটা পারস দূরে থাকবি। যা যাও বৌমা, ভালো থেকো। যা আবার আইস ভিক্ষা শরীরের নিতে। দিকে খেয়াল রেখো, যাও। দুদিন পর পর চলে আয় ভিক্ষুকের মতো ভিক্ষা নিতে, ফকির নির বাচ্চারা। ওর ধরবা না। ও তোরা উঠতে কইছে, আমি ওর কই যাস? খারায় না, খায় না খারা। আমি যদি চাই এই বাড়ির থেকে তোরে আর তোর মারে লাত্তি দিয়ে বের করে দিতে পারি। এইটাই তো পারো, এইটাই এই যে পারুম, এই যে পারুম, দেখবি পারি কিনা, দেখবি। না নিজেদের হ্যাঁ? মামলা। দেখবি তোর নারী নির্যাতন, ওই হুমকি ধমকি কারে দেস? হ্যাঁ, তখন হিস্টোরি যদি মানুষ শুনে, মানুষ আছে না যাইতে আর আইতে খালি তুতু ফেলাইবে, তুতু চেহারার মধ্যে। আর এই যে মাইয়া আছে না, জীবনে কোনো জায়গায় বিয়া শাদী দিতে পারবি না। আজকার পর থেকে যদি আমার ওই ছেলেরে নিয়া কোনো রকম কোনো কুচিন্তা ভাবনা মনের ভিতরে আনবি, তোরে তালাক দিমু, আর তোর মাইয়ারে তেজ্য করে এই বাড়ির থেকে বের করে দেবো। কথাটা যেন মনে থাকে, দ্বিতীয়বার যেন বলতে না হয়। মুন্ডায় চাইতে আছে কি বুইয়ারে যায়, খালি কিছু কইলাম না। আমার যদি একবার মুখ ছুটতো না কি করতাম তুই ভালো করেই জানোস। আমি এখনই আমার বাপের বাড়ি চলে যাবো, থাকবোই না এই বুড়ার লগে আমি। শয়তান বুইরা খাটাস।